আসসালামু আলাইকুম। বৃষ্টির আগে যে এই একটা আবহাওয়া, এটা দেখতে এত শান্তি লাগে। আর এই সময় যে একটা ঠান্ডা বাতাস বয়ে যায়, এই বাতাসটা যখন গায়ে লাগে মনে হয় মন প্রাণ সব কিছু একদম নিমিষেই শান্তি হয়ে যায়। তো যাই হোক, আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি এরকম মেঘ মেঘ করেছে। তো আজকে ভেবেছি একটু সকাল সকাল বাহিরে বের হব, বাহির থেকে এসে রান্না করব। বাহিরের অনেক কাজ জমে আছে, দেখা গেছে ঘরে রান্না করতে গেলে বাহিরের কাজগুলো জমে যায়, বাহিরে কাজগুলো করতে গেলে ঘরের কাজে দেরি হয়ে যায়। এই হচ্ছে একটা অবস্থা। তো পরে দেখি এত বেশি বৃষ্টি হচ্ছে যে বেরোনো যাবে না, তখন প্রায় সকাল 10:30টার মতো বাজে। তো ভাবলাম রান্নাটা একটু আগিয়ে রাখি, তারপর বৃষ্টিটা কমলে বাহিরে বের হব। তো এই জামাটা আমি অনেক আগেই, মানে ঈদের আগেই কিনে রেখেছিলাম, আর বানানো হয়নি। কিভাবে বানাবো? বসুন্ধরার এই সাইটে জামা বানাতে গেলে এত টাকা বেশি চায় যা বলার মতো না। জানি না সব জায়গায় এমনটা কিনা, নাকি এই জায়গাটাতেই বেশি। আর এখন কি মনে হয় জানেন, যদি একটু কষ্ট করে হাতের কাজটা শিখে রাখতাম, ভালো ভালো ডিজাইনের জামা নিজেই তৈরি করে পরতে পারতাম, তার সাথে হাজার হাজার টাকা মনে হয় বেঁচে যেত। তো যাই হোক, এগুলো বলে আর লাভ নেই। তো ঈদে তেমন কিছু সেলানো হয়নি, দুটা শাড়ি কেনা ছিল, সেই দুটা ব্লাউজ পিস বানিয়ে নিয়েছি, আর সাথে দুটা ফতুয়া বানিয়েছিলাম। তো ব্লাউজ পিস বানাতে গিয়ে আমার প্রায় 1400, প্রায় 1500 টাকার মতো আমার হচ্ছে লেস বা ভিতরের যে কাপড় দিয়েছি সেটাতে চলে গেছে। তো আর এই জামাটা বানাইনি। তো এখন ভাবলাম যেহেতু বাহিরে বের হচ্ছি, জামাটা নিয়েই বের হই, এটার সাথে একটু লেস কিনবো, তো একটু সুন্দর করে ডিজাইন করে তারপর সেলাবো। তো কথা বলতে বলতে এই পাশে কিন্তু আমার হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, বলাই হয়নি, আমি পাট শাক দিয়ে ডাল রান্না করছি। পাট শাক দিয়ে ডাল রান্না করে খেতে আমার এত বেশি ভালো লাগে। তো এই রান্নাটা অনেকেই অনেকভাবে করে থাকেন, আমি একদম সিম্পলভাবে করে থাকি, তারপরেও খেতে বেশ মজার হয়। আচ্ছা জানেন, আমি যখনই না এই পাটের শাকটা রান্না করতে যাই, তখনই আমার বাবার কথা মনে পড়ে, কারণ আমার বাবা পাট শাক দিয়ে ডাল খেতে খুব বেশি পছন্দ করতো। তো বাবা এখন আর বেঁচে নেই। তো আমি শেষ যখন এটা রান্না করে খাইয়েছিলাম বাবাকে, তখন বাবা হাসপাতালে অ্যাডমিট ছিল। তো হাসপাতাল থেকে আসার 15 দিন পরে আমার বাবা মারা গেছে। তো যাদের বাবা বেঁচে আছে, দোয়া করি আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, কারণ বাবা বেঁচে থাকা পৃথিবীতে খুব বেশি জরুরি। মা তো অবশ্যই ভালোবাসে, তবে বাবার প্রয়োজনটা আমি মনে করি সবচাইতে বেশি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।